জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্র্যকে রক্ষা, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনের মানুষকে আকৃষ্ট করতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইবুজ্জামান ভূঁইয়া মুক্তা। এর অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাগানো হবে ১ লাখেরও অধিক চারাগাছ। আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানান, শনিবার তেঁতুলিয়ার মহানন্দা পার্কে তেঁতুলিয়া উপজেলা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইবুজ্জামান ভূঁইয়া মুক্তা। উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজল রাব্বি, উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন সহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফজল রাব্বি বলেন, তেঁতুলিয়ার পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতেও আমরা গাছ রোপণ করব। আজ প্রায় ৬,০০০ গাছ রোপণ করা হলো। পর্যায়ক্রমে ১ লাখের উপরে চারা গাছ রোপণ করা হবে। একই সাথে গাছগুলি যেন বেঁচে থাকে তার উদ্যোগও নেওয়া হয়েছে। জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও বৃক্ষরোপণে অংশ নেবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যার সুবিধাভোগী নিয়োগ, গাছের চারপাশে বেড়া দেওয়া ও গাছে বাঁশের খুঁটি দেওয়া হবে। সংসদ সদস্য নাইবুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, পঞ্চগড়কে আমরা পর্যটন এলাকা হিসেবে পরিচিত করতে চাই। তাই মহাসড়কের দুই পাশে ও পর্যটন আকর্ষণীয় স্থানগুলোতে সৌন্দর্য ছড়ানো শিমুল, পলাশ, চারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ শোভা বর্ধনকারী গাছগুলো লাগানোর পরিকল্পনা নিয়েছে।